আচ্ছা, আগের ভিডিওতে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করেছি, তার একটা দুটো প্রবলেমও করেছি। এই ভিডিওতে আমরা কি করব, পয়সন ডিস্ট্রিবিউশন নিয়ে একটু আলোচনা করব। পয়সন ডিস্ট্রিবিউশনে এও পি আর কিউ এর অস্তিত্ব আছে। পি হলো প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ হলো প্রবাবিলিটি অফ ফেলিওর। আর এখানে মনে রাখতে হবে যে পয়সন ডিস্ট্রিবিউশনে এন নাম্বার অফ ট্রায়ালস হলো ভেরি লার্জ, একটু বড় হবে, আর পি এর মানটা খুব ছোট হবে। অরিজিনালি পি আর কিউ এর ডিফারেন্সটা একটু বড় হবে। তাহলে বলছে যে আর নাম্বার অফ সাকসেস যদি বের করতে দেয় এবং এন যদি ভেরি লার্জ হয়, তখন আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করব। এবং পয়সন ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা কি, পি অফ আর ই টু দি পাওয়ার মাইনাস এম, এম টু দি পাওয়ার আর, আর এর ফ্যাক্টোরিয়াল। এমটা কি, এমটা হলো মিন, মিনের সূত্র আগের চ্যাপ্টারে আমরা শিখেছি, এম ইকুয়াল টু এন পি। আচ্ছা, আর এন হলো তোমার নাম্বার অফ ট্রায়ালস, আর হলো রিকোয়ার্ড সাকসেস। আচ্ছা, অনেকে এবার এমটাকে মিউ দিয়েও লেখা হয়, অনেক বইয়ে দেখবে মিউ দিয়েও লেখা আছে, ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আর বাই আর এর ফ্যাক্টোরিয়াল। সেটা যে ইচ্ছা ইউজ করতে পারো। তো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে বলি, যদি এই পয়সন ডিস্ট্রিবিউশন কোনো একটা এক্সপেরিমেন্ট যদি এন টাইমস রিপিট করা হয়, তাহলে তাদের ফ্রিকোয়েন্সি কী হবে, আগের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও দেখেছিলাম, তার ফ্রিকোয়েন্সি অফ আর সাকসেস কী হবে, এন ইন্টু পি অফ আর। এন আর পি অফ আর এর সূত্র জানো, ই টু দি পাওয়ার মাইনাস এম, এম টু দি পাওয়ার আর বাই আর এর ফ্যাক্টোরিয়াল, যেখানে এমটা হলো মিন, আরটা হলো আর নাম্বার অফ সাকসেস। যাই হোক, আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের কিছু সমস্যার সমাধান করব। সেই সমস্যার সমাধানের মাধ্যমে আরেকটু ভালো করে জানবো ব্যাপারটা কি। বলছে প্রথম যে প্রশ্নটা রয়েছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট মোস্ট 5, সর্বোচ্চ 5 ডিফেক্টিভ ফিউজেস উইল বি ফাইন্ড ইন এ বক্স অফ 200 ফিউজ। একটা বাক্সে 200টা ফিউজ আছে, তার মধ্যে অ্যাটমোস্ট 5 সর্বোচ্চ 5টা ডিফেক্টিভ ফিউজ বের করার সম্ভাবনা আমাদের বের করতে দিয়েছে। ইফ এক্সপিরিয়েন্স শোস দ্যাট, এটা হলো এক্সপিরিয়েন্স শোস দ্যাট 2% অফ সাচ ফিউজেস আর ডিফেক্টিভ, যেখানে কিনা 2% মানে ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনাটা হলো 2%, বলেই দিয়েছে। তাহলে পি ইকুয়াল টু কত, 2% মানে 2/100, 1/50। যেহেতু পি প্লাস কিউ 1, তাহলে কিউ এর মান কত হবে, 1 মাইনাস পি মানে 49/50। আর এখানে নাম্বার অফ ট্রায়ালস 200টা ফিউজ আছে, তাহলে এন ইকুয়াল টু 200, এন ইকুয়াল টু 200। তাহলে এন এর মানটা একটু লার্জ হয়ে গেছে। যেহেতু লার্জ হয়ে গেছে, তাহলে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যাব না, করব কি, পয়সন ডিস্ট্রিবিউশনের সাহায্যে আমরা এই আর নাম্বার অফ সাকসেসটা বের করব। তাহলে পয়সন ডিস্ট্রিবিউশন করতে গেলে আমাদের মিনের প্রয়োজন। মিন বের করার সূত্র কি, এন ইন্টু পি। এন হলো 200, পি হলো 1/50, দুটো গুণ করলে আসছে 4। তাহলে মিনটাকে আমরা এম বা মিউ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এম ইকুয়াল টু এলো 4। এবারে হেন্স দ্য পয়সন ডিস্ট্রিবিউশন, তাহলে আমাদের বের করতে বলেছে পি অফ আর লেস দ্যান ইকুয়াল টু অ্যাটমোস্ট 5, মানে 5 বা 5-এর কম। তাহলে আর লেস দ্যান ইকুয়াল টু 5। এবারে দেখো, আর লেস দ্যান 5 মানে আমাদের কী কী লাগবে, P0 প্লাস P1 প্লাস P2 প্লাস ডট 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 P5 পর্যন্ত। তাহলে এবারে আমাদের পয়সন ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা কী ছিল, পি অফ আর ই টু দি পাওয়ার মাইনাস এম, এম টু দি পাওয়ার আর, আর এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আর এর মান এই ব্র্যাকেটের মধ্যে থাকবে 0, 1, 2, 5 ইত্যাদি, আর এম এর মানটা এখানে বের করে নিয়েছি। তাহলে P0-র মান কত হবে, পি যদি এখানে 0 দিই, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার -4, এম এর মান 4 বসাবো, আর এর জায়গায় 0 বসাবো, আর নিচে হবে 0-র ফ্যাক্টোরিয়াল। একইভাবে যদি P1 বের করতে দেয়, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার -4, 4 টু দি পাওয়ার 1, নিচে 1-এর ফ্যাক্টোরিয়াল। যদি P2 বের করতে দেয়, তাহলে আর এর জায়গায় 2 বসাবো, এম এর জায়গায় 4 বসাবো। তাহলে এইভাবে সব কটা মান আমরা কিন্তু বের করে নেবো। বের করে এর ক্যালকুলেশনটা একটু নিজেদেরকে করতে হবে, তাও আমি কিছুটা করে দিয়েছি, একটু দেখে নাও। এখান থেকে দেখো, ই টু দি পাওয়ার -4টা কমন যাবে, বাকিগুলো ক্যালকুলেশন করলে তোমরা ভিডিও পজ করে দেখে নেবে, এইটা আসবে, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। এবার ই এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমরা বসিয়ে নেবে, ই এর মান 2 আর 3-এর মাঝখানে। ই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু ক্যালকুলেটরের সাহায্যে তোমরা বের করে নেবে। বের করে নিয়ে এটা করলে দেখবে এটা আসে। ই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাও আমরা বলে দেবো। নেক্সট পরের অঙ্কে চলে যাবে। ইফ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল সাফার্স এ ব্যাড রিয়াকশান ফ্রম এ সার্টেন ইনজেকশন ইজ 0.001, ডিটারমাইন দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ 2000 individuals exactly 3, more than 2 individuals, none, more than 1 individual will suffer a bad reaction। বলছে যে একটা ইনজেকশান দিলে, একজনের দেহে যদি একটা ইনজেকশান দেওয়া হয়, তাহলে তার ব্যাড
যে রিয়াকশান হয় সেটা কত, তার সম্ভাবনা হলো 0.001। বলছে ডিটারমাইন করতে বলেছে 2000 লোকের মধ্যে ওই ইঞ্জেকশানটা দেওয়া হয়েছে, 2000 লোকের মধ্যে যদি ইঞ্জেকশানটা দেওয়া হয় তাহলে 3 জনের মধ্যে ব্যাড রিয়াকশান আসার সম্ভাবনা কত। তাহলে যেহেতু এনের মান এখানে এন মানে হলো পি ইকুয়াল টু কত আসবে 0.001, পি হলো নাও প্রবাবিলিটি অফ সাকসেস, যেখানে পি হলো ব্যাড রিয়াকশান বোঝাচ্ছে, আর এন এর মান 2000। এবারে কিউ এর মানটা বেরিয়ে যাবে, কিউ এর মান কিউ ইকুয়াল টু হবে 1 মাইনাস পি, 1 মাইনাস 0.001, এটা বের করে নেবে। এন পেয়ে গেছি। এবারে আমরা যেহেতু এন এর মানটা লার্জ আছে পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করব। পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন লাগে, মিন মানে এম, এম ইকুয়াল টু এনপি, এনপির ভ্যালু কত, এন আর পি গুণ করো, দেখো 2 আসবে, এটা এন এটা পি, এ দুটো গুণ করলে 2 আসবে। এবারে বাই পয়সন ডিস্ট্রিবিউশন সূত্রটা আমরা লিখে নিয়েছি। এবারে প্রথমে দেখো যেটা বের করতে দিলে এক্স্যাক্টলি 3 মানে পি অফ 3 বের করতে বলেছে। তাহলে এটা সূত্র, এখানে পি অফ 3 মানে আর এর জায়গায় যদি 3 বসাই তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এম, এম এর ভ্যালু কত 2 বসিয়েছি, এখানে 2, আর এর ভ্যালুটা কত 3 বসিয়েছি, নিচে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এইভাবে P3 পেয়ে গেলাম, এটার ক্যালকুলেশন করলে এটা আসবে। নেক্সট চলে যাব, বলছে যে মোর দ্যান 2 ইন্টু এ, মোর দ্যান 2 মানে কত, আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 মানে আর 2 এর থেকে বড়, তার মানে 2 এর থেকে বড় মানে 3, 4, 5 এরকম করে করে টোটাল 2000 আছে, পি অফ 2000। এবারে দেখো আমরা 3 থেকে 2000 বের করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন করতে হবে, সেক্ষেত্রে আমরা জানি প্রবাবিলিটিগুলোর যোগফল সবসময় 1 হয়, ঠিক আছে। তাহলে 1 থেকে আমি 0, 1, 2 তিনটে বাদ দিয়ে দেবো, পি প্রবাবিলিটি অফ 0, প্রবাবিলিটি 1, প্রবাবিলিটি 2, এই তিনটে বাদ দিলেই আমি এই মানটা পেয়ে যাব, এই মানটা পেয়ে যাব। 1 থেকে 3টে বাদ দিয়ে দেবো, কারণ এক্ষেত্রে 3 থেকে 2000 প্রায় অনেকটা বড় ক্যালকুলেশন করতে হবে। তাহলে এত বড় ক্যালকুলেশন না করে 1 থেকে এই কটা বাদ দিয়ে দিলেই আমি এর মানের সঙ্গে সমান মান পেয়ে যাব। এবার P0 বের করব, একই এই ফর্মুলায় আমি ফেলে দেবো, এই ফর্মুলা অনুযায়ী আমি P0, P1, P2 বের করব, বের করে এটা ক্যালকুলেশন করেছি, করে এই উত্তর এসছে। নেক্সট চলে যাব নেক্সট যেটা বলেছে দেখো 3 নম্বর যে প্রশ্নটা ছিল, 3 নম্বর প্রশ্নে ছিল কোনো ব্যাড রিয়াকশন নেই, নান, হ্যাঁ নান মানে কোনো ব্যাড রিয়াকশান হবে না এরকম কজন আছে। তাহলে পি অফ 0, প্রবাবিলিটি অফ 0, নান মানে 0। তাহলে এটা এখানে কী করেছি, ই টু দি পাওয়ার মাইনাস এম, এম এর ভ্যালু বসিয়েছি, এম টু দি পাওয়ার আর এর মান 0 বসিয়েছি, নিচে 0 ফ্যাক্টোরিয়াল 1 বসিয়ে দিয়েছি, ই টু দি পাওয়ার -2 1/e², এটা ক্যালকুলেটারের মান বসিয়ে নেবে বা ই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু বসিয়ে দেবে, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। এবার বলছে মোর দ্যান 1 মানে আর গ্রেটার দ্যান 1, 1-এর থেকে বড় মানে 2, 3 থেকে 2000। তাহলে আবারও বলছি এত বড় ক্যালকুলেশন করব না, করব কি 1 থেকে এখানে 0 আর 1 বাদ দিয়ে দেবো। তাহলে P0, P1 এর মান বের করব, করে ক্যালকুলেশন করে ই এর ভ্যালুটা বসিয়ে দিলেই এটা আসবে। এই ক্যালকুলেশনটা একটু ক্যালকুলেটরে করবে, ক্যালকুলেটরে ই একটা ইরেশনাল নাম্বার, তার মান 2 আর 3-এর মধ্যে এবং তার ভ্যালুটা ক্যালকুলেটরে একটা অ্যাপ্রক্সিমেট দেওয়া থাকে, ওইখান থেকেই তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। এইবারে একটা জিনিস যেটা আমি বলবো সেটা হলো পয়সন অ্যাপ্রক্সিমেশন টু বাইনোমিয়াল ল। পয়সন অ্যাপ্রক্সিমেশন টু বাইনোমিয়াল ল মানে এটাই বলতে চাইছি যে বাইনোমিয়াল থিওরেমের থেকে পয়সন ডিস্ট্রিবিউশনটা ক্যালকুলেট করা যায় কীরকমভাবে। বলছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এন এর মানটা কী হয়, ছোট হয়। তো যদি এন এর মানটা লার্জ হতো, লার্জ মানে খুব বড় সংখ্যা হতো, n টেন্স টু ইনফিনিটিভ, তাহলে কী হতো, ওটার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা পয়সন ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে যেত বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে পয়সন অ্যাপ্রক্সিমেশনে আসা যেত। সেটা কিভাবে এসেছি এটা একটু দেখেছি, এই প্রমাণটা একটু করে দিয়েছি, একটু দেখে নেবে। প্রমাণটা আছে ইফ দ্য র্যান্ডাম এক্সপেরিমেন্ট ই যদি একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট হয়, ইজ পারফর্ম n টাইমস, যেটা n বার করা হয়েছে, হোয়ার n ইজ ভেরি লার্জ, যেখানে nটা খুব বড় ন্যাচারাল নাম্বার, অ্যান্ড মিউ ইকুয়াল টু এনপি, যেটা এম দিয়ে লিখেছিলাম এটা মিউ দিয়ে লেগেছে, মিনটা হলো এনপি, ইজ ফাইনাইট, দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্ট আই সাকসেস ক্যান বি অবটেন অ্যাজ অ্যাপ্রক্সিমেশন অফ বার্নলিস ল অর পয়সন ল ইজ গিভেন বাই এত।
মানে হয় বাইনোমিয়াল দিয়ে যদি করা হয় তাহলে তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু একটা আসবে, অথবা পয়সন ল দিয়েও করা যায়, যেটা পয়সন ল আমরা শিখেছি ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ফ্যাক্টোরিয়াল আই। এখানে আমি অঙ্কগুলো মিউ এর জায়গায় এম বসিয়ে করেছিলাম। যাই হোক, প্রবাবিলিটি অফ আই সাকসেস, বাইনোমিয়াল থিওরেম কি বলছে? বাইনোমিয়াল থিওরেম বলছে যে সূত্রটা কী ছিল, এন সি আই পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আই। ওখানে আর দিয়েছিল, এখানে আই দিয়ে আছে। তাহলে এবারে বলেছে এন এর মানটা খুব বড়, খুব বড় মানে এন টেন্স টু ইনফিনিটি, ইনফিনিটি বড় সংখ্যা, এর লিমিট নিয়ে দিই। এবার এইটা ক্যালকুলেশন করবো, করে আমরা এই ফর্মুলাটা আনার চেষ্টা করব। দেখো কি করেছি। তাহলে মিউ মানে হলো এনপি, মিউ মানে যদি এনপি হয় তাহলে পি এর মান কত, মিউ বাই এন। তাহলে এখানে পি এর জায়গায় বসিয়ে দিয়েছি মিউ বাই এন, এখানে পি এর জায়গায় মিউ বাই এন হয়েছে। আর এন সি আইটাকে ফর্মুলায় ফেলেছি, এন এর ফ্যাক্টোরিয়াল, আয়ের ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আয়ের ফ্যাক্টোরিয়াল। এবারে প্রথম কাজ হলো এইটাকে আগে নিয়ে নিয়েছি, এন এর ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙেছি। কত দূর ভেঙেছি, যেহেতু এন মাইনাস ওয়ানটাকে কাটতে হবে তাহলে এমন করে ভাঙবো এন মাইনাস আয়ের আগেরটায় থাকবে, মানে এখানে যদি আই হয় তার আগে কত হবে, আই মাইনাস ওয়ান। তাহলে এটা ভাঙতে ভাঙতে এন মাইনাস ভাঙতে ভাঙতে এন মাইনাস আই করেছি, আর এন মাইনাস আয়ের ফ্যাক্টোরিয়াল রেখে দিয়েছি যাতে এইটার এটা কেটে যায়। আয়ের ফ্যাক্টোরিয়ালটা রেখে দিয়েছি। এখানে দেখো ওয়ান মাইনাস মিউ বাই এন হোল টু দি পাওয়ার এন, আর মাইনাস আই আছে। তাহলে এইটাকে আমি ভাগের নিয়মে ভেঙে নিয়েছি, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এখানে বিয়োগ থাকলে এটা ভাগ আকারে লিখে নিয়েছি। পরেরটা কী করেছি, লিমিট এন টেন্ডস টু মিউ টু দি পাওয়ার আই, এইটাকে ভেঙেছি, আইটা মিউ এর মাথায়, আইটা এন এর মাথায় এসছে। আয়ের ফ্যাক্টোরিয়াল রেখেছি, এখান থেকে এই পর্যন্ত লিখে দিয়েছি, এইটা আর এইটা কেটে দিয়েছি। আর এখানে একটা কি করেছি দেখো, ওয়ান মাইনাস মিউ বাই এন, এখানে এন ছিল, এই এন এর নিচে একটা মাইনাস মিউ দিয়ে ভাগ করে একটা মাইনাস মিউ এখানে নিয়েছি, আর এইটা নিচে ঠিক রেখেছি। নেক্সট চলে যাব, দেখো কি, এই লিমিট এন টেন্স টু মিউ টু দি পাওয়ার আই ফ্যাক্টোরিয়াল আই, এটাকে বের করে নিয়েছি। এবারে এইটাকে নিয়েছি আর এইটাকে নিয়েছি, এই দুটো ফাংশানকে এখানে নিয়েছি, নিয়ে আলাদা করেছি, কেননা সূত্রে পড়বে বলে। আর এখানে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ কী করা হয়েছে দেখো, এই এন এর ফ্যাক্টোরিয়াল এন টু দি পাওয়ার আই, মানে আই সংখ্যক এন আছে, তাহলে প্রত্যেকটার নিচে একটা করে এন নিয়েছি। তাহলে এটার নিচে একটা এন, এটার নিচে এন, এরকম করে নিয়েছি। তাহলে এই এন কেটে যাবে, এন নিচে যদি এন নিই তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই এন, এন নিচে যদি এন নিই এন বাই এন ওয়ান, টু বাই এন, এরকম করে করে এখানে যদি এন নিই ওয়ান মাইনাস আই মাইনাস ওয়ান বাই এন, এইভাবে এসছে, ঠিক আছে। আর এইটার সঙ্গে একবার লিমিট নিয়ে নিয়েছে। তাহলে এটার সূত্র কি, এটার ফর্মুলা আছে, এটার ফর্মুলা হলো ই, এইটা হলো লিমিটের ফর্মুলা, লিমিটের অঙ্ক আমরা ক্লাস 12-এ করেছি। এইটার ফর্মুলা হলো ই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মিউ হলো অ্যান্সার, এটা পড়ে রইল। আর এটার ক্ষেত্রে দেখো, যেহেতু এন টেন্স টু ইনফিনিটিভ, তাহলে ওয়ান মাইনাস এটা ওয়ান বাই ইনফিনিটিভ, মানে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, সব জিরো হয়ে যাবে। তাহলে এই গোটাটা হয়ে যাবে ওয়ান। আর এখানে যদি এন টেন্স টু ইনফিনিটিভ দিই তাহলে মিউ বাই ইনফিনিটিভ মানে এটা জিরো, ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান, ওয়ানের মাথায় আই মানে ওয়ান। তাহলে এখান থেকে চলে এলো এইটা। তাহলে দেখো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমি কিন্তু পয়সন ডিস্ট্রিবিউশনটা নিয়ে আসতে পারলাম। তো এটাই বলা হয় পয়সন অ্যাপ্রক্সিমেশন টু বাইনোমিয়াল ল। আচ্ছা, এইখানে একটা জিনিস মনে করার ব্যাপার আছে, বাইনোমিয়াল লতে কিন্তু দুটো প্যারামিটার, কি কি, এন আর পি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে বা বাইনোমিয়াল লতে দুটো প্যারামিটার থাকে, একটা এন একটা পি। আর পয়সন লতে কি হলো, একটা প্যারামিটার, তাহলে সে মিউ, বা এটাকে এম দিয়েও লেখা হয়। এবারে আমরা কি করব, বেশ কিছু অঙ্ক আমরা করব, সেই অঙ্ক করে পয়সন ডিস্ট্রিবিউশনটা আরেকটু জানবো। চলে আসি। আচ্ছা, সমস্যা করতে গিয়ে আর একটা জিনিস আমাদের হয়তো একটু জানতে হতে পারে, সেই জন্য আমি একটু বলে দিচ্ছি। মাল্টিনমিনাল ল কি বলছে, যে লেট ক্যাপিটাল ই বি এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট অ্যান্ড ইটস ইভেন্ট স্পেস ক্যাপিটাল এস contains m distinct event points u1 u2 u3 ... um. We assume that in each trial probability of each possible outcome would remain constant, p of ui equal to pi. ঠিক আছে, স্যাম্পল স্পেসে এগুলো হলো স্যাম্পল পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে তাদের প্রবাবিলিটি আছে এবং প্রবাবিলিটিগুলোর যোগফল হলো 1. দেন দ্য মাল্টিনমিনাল ল স্টেটস দ্যাট, মাল্টিনমিনাল ল কি বলছে না, ইফ দ্য র্যান্ডাম এক্সপেরিমেন্ট ইজ পারফর্ম n টাইমস আন্ডার দ্য আইডেন্টিক্যাল কন্ডিশন, দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ইভেন্ট ইউআই আর আই টাইম, মানে এই যে
ইভেন্ট পয়েন্টগুলো আছে, হ্যাঁ, সেই ইভেন্ট পয়েন্টগুলো যদি প্রত্যেকটাই যদি 8 টাইমস করে করা হয়, তাহলে ফর্মুলা কি? ফ্যাক্টোরিয়াল এন বাই R1 ফ্যাক্টোরিয়াল, R2 ফ্যাক্টোরিয়াল, ডট 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 RM ফ্যাক্টোরিয়াল ইন্টু P1 টু দি পাওয়ার R, P2 টু দি পাওয়ার R2, ডট 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 PM টু দি পাওয়ার RM। ঠিক আছে, মনে রাখবে ইট ইজ এক্সটেনশান অফ দ্য বাইনোমিয়াল ল। বাইনোমিয়াল ল এর একটা এক্সটেনশান মাত্র। বাইনোমিয়াল ল এর ক্ষেত্রে যদি দুটো রেজাল্ট আসে, মানে n ইকুয়াল টু যদি 2 হয়, ঠিক আছে, n ইকুয়াল টু যদি 2 হয়, মানে সাকসেস আর ফেলিওর, তাহলে কিন্তু এটা বাইনোমিয়াল লতে চলে যাবে। আর যদি একাধিক রেজাল্ট ওখানে থাকে, তাহলে কিন্তু বাইনোমিয়াল লটা মাল্টিনমিনাল লতে কনভার্ট হয়ে যায়। এবারে নেক্সট ভিডিওতে আমরা সমস্যার কিছু সমাধান করব।